বন্ধুরা আমার, প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে হলে আমি এখন যেসব নম্বর মুখে পড়ে শোনাবো এইসব নম্বর ব্যতীত অন্য কোনো নম্বরে আমাদের কোনো প্রোডাক্ট অর্ডার করবেন না। 01825554466, 01825554455, 01788746430, 09647450450। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা রেমেডি নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, বেশ কয়েকদিন পর্যন্ত আমার বেশ কয়েকটা চ্যানেল থেকে বেশ কিছু সচেতন নারী ও পুরুষ তাদের দাঁতগুলোকে একদম ঝকঝকা পরিষ্কার রাখার জন্যে, বিশেষ করে তারা যে রিকোয়েস্টটি করেছেন সেটা হচ্ছে দাঁতের ভেতরে জমে থাকা, দাঁতের গোড়াতে জমে থাকা পাথরগুলোকে একদম মোমের মতো গলিয়ে ফেলার জন্যে একটা কার্যকরী রেমেডি আমাকে আপলোড করার জন্য রিকোয়েস্ট করেছেন। তো বন্ধুরা আমার, সত্যিকার অর্থে আজকে চমৎকার একটা রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এই রেমেডিটি আমি নিজে ইউজ করে ফল পেয়েছি। আপনারা আমার দাঁত যদি দেখেন, এই দাঁতের গোড়াতে কোথাও আপনি পাথর খুঁজে পাবেন না। আলহামদুলিল্লাহ, এটি যদি আপনি সপ্তাহে মাত্র একবারও ইউজ করেন, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ, যদি আপনি আমি যে পদ্ধতিটা বলবো সেই পদ্ধতি মেনে এটিকে তৈরি করতে পারেন, যে পদ্ধতিতে আপনার দাঁতটাকে ব্রাশ করতে বলবো সেই পদ্ধতিতে যদি আপনি ব্রাশ করতে পারেন, মাত্র সপ্তাহে একবারও যদি আপনি ইউজ করেন, ইনশাআল্লাহ আপনার দাঁতে মৃত্যু পর্যন্ত পাথর জমবে না ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, যে জিনিসটি নিজের দাঁতে প্রয়োগ করে সুফল পেয়েছি এবং আমি এখানেই ক্যামেরার সামনে আপনাদেরকে আমি কয়েকবার দেখিয়ে দিতে পারি যে আমার দাঁতের কোথাও কোনো আপনি পাথর খুঁজে পাবেন না। এটি শেখার পর থেকে আমি আলহামদুলিল্লাহ এটি ইউজ করি এবং আলহামদুলিল্লাহ এটি যত মানুষকে দিয়েছি তারাও কিন্তু সবাই এক বাক্যে একটা কথা স্বীকার করেছে যে স্যার, এটির মাধ্যমে দাঁতের গোড়াতে জমে থাকা পাথরগুলো একদম মোমের মতো গলে যায় এবং এটি যদি সপ্তাহে কেউ একবারও ইউজ করে তো দাঁতের গোড়ায় মৃত্যু পর্যন্ত পাথর জমবে না, জমতে পারে না। তো বন্ধুরা আমার, দাঁতের যত্ন আমরা কেন নিব বা দাঁতের গোড়াতে পাথর থাকলে সেগুলোকে কেন আমরা উৎখাত করব? আমরা গ্রামে গঞ্জে অনেক মুরব্বীকে দেখি যে দাঁতের গোড়াতে পাথর তারা লালন পালন করেন, অর্থাৎ প্রত্যেকটা মানুষের দাঁতের গোড়াতে রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে পাথর। তো আমি এক মুরব্বীকে বলেছিলাম যে মুরব্বী, আপনার দাঁতের গোড়াতে তো পাথর, আমার কাছে একটা ঔষধ আছে, এটা আপনি ইউজ করেন, তাহলে আপনার দাঁত খুব ভালো থাকবে, মৃত্যু পর্যন্ত আপনার দাঁত দিয়ে আপনি সবকিছু খেতে পারবেন। তো আমার সেই মুরব্বী হেসে আমাকে উত্তর দিল যে বাবা, আমার দাঁতের যে গোড়ার যে পাথরগুলো, এগুলো আল্লাহর দান এবং এগুলোর কারণে কিন্তু আমার দাঁত অনেক শক্ত, অনেক মজবুত, আমার দাঁত নড়ছে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তো যাই হোক বন্ধুরা আমার, এরকম ধারণার কিন্তু অনেক মানুষ আমাদের মধ্যে থাকতে পারেন যারা দাঁতের গোড়ার পাথরটাকে লালন পালন করেন। তো বন্ধুরা আমার, আসলে দাঁতের গোড়ার পাথর কিন্তু আপনার দাঁতকে শক্তিশালী করে না, এটা কিন্তু আপনার দাঁতের মধ্যে নানা রকমের রোগ ব্যাধি নিয়ে আসে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের আগে দাঁত মেসওয়াক করতেন, সাহাবায়ে কেরাম করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসের মধ্যে বলেছেন যে জিবরিল আমিন আমাকে এত বেশি পরিমাণে দাঁত ওয়াশ করতে বলতেন, দাঁত মেসওয়াক করতে বলতেন, যে আমার ভয় হতো যে এই দাঁত মেসওয়াক করা এটা আমার উম্মতের জন্য বা আমার জন্য ফরজ করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তো বন্ধুরা আমার, বিভিন্ন কারণে কিন্তু দাঁতের গোড়াতে পাথর জমে যেতে পারে, আর এর সব থেকে বড় কারণটা হচ্ছে দাঁত মাজতে অলসতা করা। আপনার দাঁতকে সব থেকে সুস্থ রাখার সব থেকে ভালো উপায় হচ্ছে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে আপনি দাঁতটাকে ব্রাশ করে নেবেন, যাতে করে সারা দিনের জমে থাকা ময়লাগুলো ক্লিয়ার হয়ে যায়। এরপরে ফজরের অজুর সময় একবার দাঁত মেসওয়াক বা ব্রাশ করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, তবে দাঁত ঘুমোতে যাওয়ার আগে ব্রাশ করতেই হবে। তো বন্ধুরা আমার, আপনাকে যে কাজটি করতে হবে, আপনি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে স্বাভাবিকভাবে যেসব পেস্ট দিয়ে আপনি দাঁত ব্রাশ করে থাকেন সেই সব পেস্ট দিয়ে আপনি দাঁতটা ব্রাশ করবেন। তবে আমি যে রেমেডিটা এখন তৈরি করা দেখাবো, এই রেমেডিটা দিয়ে কমপক্ষে সপ্তাহে একবার বা দুবার আপনার দাঁতটাকে ব্রাশ করতে হবে। আপনি যদি বেশিবারও করেন আপনার দাঁতের কোনো ক্ষতি নেই, তবে কমপক্ষে সপ্তাহে একবার করলে মৃত্যু পর্যন্ত আপনার দাঁতের গোড়াতে কোনো পাথর জমবে না। তো বন্ধুরা আমার, এই রেমেডিটা তৈরি করার জন্য আপনাকে 4টা উপাদান একত্রে মিশিয়ে নিতে হবে।
আপনাকে যে কাজটি করতে হবে, একটা খালি পেয়ালার মধ্যে 1 চা চামচ লবণ ঢেলে নিতে হবে। অর্থাৎ আমরা যে লবণটা খাবারে গ্রহণ করে থাকি, আয়োডিনযুক্ত লবণ হলে সব থেকে ভালো হয়। 1 চামচ আয়োডিনযুক্ত লবণ একটা খালি পেয়ালার মধ্যে ঢেলে নিতে হবে। 2 নম্বরে আপনাকে যে কাজটি করতে হবে, আমরা যে মালটাগুলো খেয়ে এর খোসাটাকে ফেলে দেই, সেই খোসা থেকে 2-3 টুকরো মালটার খোসা আপনাকে একত্র করে সেটাকে পেস্ট করে এই লবণের পেয়ালার মধ্যে ঢেলে নিতে হবে। 3 নম্বরে আপনাকে এই মালটার পেস্ট ও লবণের সাথে মিশিয়ে নিতে হবে 1 থেকে 2 চা চামচ মধু। বন্ধুরা আমার, খাঁটি মধু অবশ্যই হতে হবে। যদি আপনি খাঁটি মধু জোগাড় করতে না পারেন, তাহলে আপনি অলিভ অয়েল 1 থেকে 2 চামচ মিলিয়ে নিলেও চলবে। 4 নম্বরে আপনাকে যে জিনিসটি মিলিয়ে নিতে হবে সেটা হচ্ছে কোলগেট পেস্ট। বন্ধুরা আমার, বিভিন্ন রকমের পেস্ট আপনি মিলিয়ে নিতে পারেন, তবে আমি আপনাকে বলবো আপনি এই রেমেডিটা তৈরি করার জন্য অবশ্যই সাদা কালারের কোলগেট পেস্ট যেন আপনি ব্যবহার করেন। তো বন্ধুরা আমার, এই 4টা জিনিসকে আপনি সুন্দর করে মিশিয়ে নেন এবং সর্বশেষে আরো একটা জিনিস আপনি ইচ্ছে করলে মিলিয়ে নিতে পারেন, সেটা হচ্ছে 1 চা চামচ খাবার সোডা, যাকে আমরা বলে থাকি বেকিং পাউডার বা বেকিং সোডা। তো বন্ধুরা আমার, অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি বলেছিলেন 4টা উপাদান মিলিয়ে নিতে হবে, আপনি বললেন 5টা। মূলত আপনি প্রথম দিকে 1বার বা 2বার এই বেকিং সোডা দিয়ে এই রেমেডিটি তৈরি করবেন। যখন আপনার দাঁতের গোড়া থেকে আপনার জমে থাকা পাথরগুলো গলে যাবে, তারপর থেকে এই বেকিং সোডা ইচ্ছে করলে আপনি নিতে পারেন, ইচ্ছে করলে এটিকে বাদও দিতে পারেন। তবে যদি আপনি বেকিং সোডা সবসময়ের জন্য ইউজ করেন, তাহলে আপনার দাঁত থাকবে একদম মুক্তোর মতো ঝকঝকে পরিষ্কার। তো বন্ধুরা আমার, আপনি কিন্তু এই 4টা বা 5টা উপাদান একত্র করে অত্যন্ত চমৎকার একটা রেমেডি তৈরি করে ফেলেছেন। যদি আপনার দাঁতের গোড়ায় 5 বছর বা 10 বছরের পুরনো পাথরও জমে থাকে, ইনশাআল্লাহ এই রেমেডিটা আপনার ব্রাশে মেখে যদি আপনি দাঁত ব্রাশ করেন, আপনার দাঁতের যত পুরনো পাথর হোক না কেন, সেটা একদম মোমের মতো গলে গলে পড়ে যাবে। বন্ধুরা আমার, আমি আবারও স্মরণ করিয়ে দিচ্ছি, এই জিনিসটি কিন্তু আমার নিজের দাঁতেই আমি প্রয়োগ করে ফল পেয়েছি। বহু মানুষকে নিজ হাতে এই রেমেডিটা আমি তৈরি করা শিখিয়েছি এবং তারাও এটা ইউজ করে অনেক ভালো ফল পেয়েছেন। বিধায় কিন্তু আজকে এই রেমেডিটা আমি আপনাদের মধ্যে শেয়ার করলাম। বন্ধুরা আমার, এই চমৎকার রেমেডিটি ইউজ করার মাধ্যমে যদি আপনি ভালো একটা ফলাফল লাভ করেন, অবশ্যই আমাকে দোয়া করতে ভুলবেন না। বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।